বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ি স্টাইলে চিকেন ফ্রাই রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে, তাই শুরুতে অনুরোধ পুরো ভিডিওটার সাথেই থাকুন। প্রথমে এখানে আমি মুরগি নিয়েছি, সোনালী মুরগি। তো আপনারা চাইলে কিন্তু এখানে ব্রয়লার মুরগিও নিতে পারেন। তো একটা মুরগিকে 4 টুকরা করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি 2 টেবিল চামচ ব্যবহার করেছি। সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ পরিমাণে, তবে ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে 2 টেবিল চামচ পরিমাণে বাদাম বাটা দিয়েছি। এখানে আমি 2টা মুরগি অনুযায়ী মশলাটা নিচ্ছি। এরপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণে, উঁচু করে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এই গরম মশলাটা আমার ঘরে তৈরি করা। তো এরপর দিয়ে দিয়েছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি সয়া সস আর 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি টক দই। এখানে পানি ঝরিয়ে রাখা টক দই দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে। দিয়ে এখন খুব ভালোভাবে সবগুলো মশলা একসাথে মেখে নিতে হবে চিকেনের সাথে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার। এতে করে কালারটা একটু সুন্দর আসবে, তবে আপনি দিতে না চাইলে এটা স্কিপ করতে পারেন, অথবা সামান্য একটু হলুদের গুঁড়া এখানে দেওয়া যাবে। তো হাত দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এইখানে যদি রেস্টুরেন্টের স্বাদটা আনতে চান, বিয়েবাড়ির স্বাদটা আনতে চান, তাহলে এখানে 1/4 চা চামচ টেস্টিং সল্ট দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। লবণটা দিতে আমি ভুলে গেছিলাম, তাই লবণটা দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি চুলায় চলে এলাম। চুলায় একটা হাঁড়িতে 1 টেবিল চামচ তেল গরম করে এখানে অল্প একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি রান্না করে নিচ্ছি, তাই এখানে আধা ঘন্টা রেখেছিলাম। আপনি যদি রান্না না করে নিতে চান তাহলে কিন্তু 3-4 ঘন্টা রেস্টে রাখতে হবে। 3-4 ঘন্টা রেস্টে রেখে তারপরে এটাকে সরাসরি ফ্রাই করতে পারবেন। আর যদি এইভাবে রান্না করে নেন তাহলে কিন্তু বেশিক্ষণ রেস্টে রাখার দরকার নেই, 30 মিনিট রাখলেই হয়ে যাবে। তো নেড়েচেড়ে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে যে বাটিতে মশলা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে 1 কাপ পরিমাণে পানি দিয়ে তারপরে এটাকে রান্না করে নিচ্ছি। তো যতক্ষণ না এই যে চিকেনের পানিটা সেটা শুকিয়ে যায় সেই পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব। আর দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর আমি তুলে নিয়েছি। এখানে প্রায় হয়ে এসেছে, চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসেছে। যতক্ষণ না একদম মাখা মাখা হয়ে যাবে ততক্ষণ রান্না করে নেব। তো এই পর্যায়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু চিকেনগুলো ভেঙে যাবে। চুলার আঁচটা মিডিয়ামে করে আমি রান্না করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু চিকেন এই ফ্রাইটা অনেকটা ক্রিস্পি হয়। তো এরপর দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটা দিয়ে এখন এটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব, যাতে করে এই কোটিংটা সবগুলো চিকেনের গায়ে খুব ভালোভাবে লেগে লেগে থাকে। সেই রকমভাবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার হয়ে গেছে। তো এরকমভাবে নিতে হবে। এখন আমি এগুলোকে ব্রেড ক্রাম্বস দিয়ে গড়িয়ে নেব। তো এখানে আমি টোস্ট বিস্কিটের গুঁড়া নিয়েছি। আপনি চাইলে পাউরুটির গুঁড়া, ফ্রেশ পাউরুটির গুঁড়া এখানে নিতে পারেন। তো এখন চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে কোট করে নিতে হবে এই ব্রেড ক্রাম্বস দিয়ে। তো সব জায়গায় যেন খুব ভালোভাবে লেগে থাকে সেটা খেয়াল রেখে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে এটাকে কোট করে নিতে হবে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকুন। তো এগুলো আমি একইভাবে সবগুলো করে নিচ্ছি। আর এগুলো এই অবস্থাতে কিন্তু আপনি নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। 1 থেকে 2 দিন এটাকে রেখে তারপরে ভেজে খেতে পারেন, অথবা ডিপ ফ্রিজে কিন্তু সংরক্ষণ করতে পারেন। এই যে চিকেনটা রান্না করে যখন আমি নামিয়ে নিয়েছি সেই পর্যায়ে আপনি ডিপ ফ্রিজে বক্সে ভরে সংরক্ষণ করতে পারেন। যখন আপনি ভাজবেন তার আগে বের করে এরকমভাবে কোটিং করে তারপরে ভেজে নিতে পারেন।
তো এগুলো আমার হয়ে গেছে। এখন আমি চুলায় পর্যাপ্ত তেল এবং 1 টেবিল চামচ ঘি দিয়ে তারপরে গরম করে নিয়েছি। খুব ভালোভাবে গরম করে তারপরে এই চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, কারণ চিকেনগুলো রান্না করাই ছিল। তো এগুলোকে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নেব। তো তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আর এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এগুলো ভাজার অনেকক্ষণ পর পর্যন্ত ক্রিস্পি থাকবে। আর আলহামদুলিল্লাহ এগুলো খেতে কিন্তু অনেক অনেক মজার হয়েছে। বাসায় যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এগুলো কিন্তু খেতে বিয়েবাড়ির থেকে কোনো অংশ কম না। আপনার বাসায় যে তৈরি করবেন সেটা কিন্তু বিয়েবাড়ির থেকেও অনেক বেশি মজার হবে। তো একইভাবে আমি সবগুলো চিকেন ভেজে নামিয়ে নিচ্ছি। তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।